আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাকে বানাইলাম। আমি কুকুর বানাইলাম, শুকুর বানাইলাম, ইঁদুর বিড়াল বানাইলাম। আমি আল্লাহ তার চাইতে সুন্দর করে মানুষ বানাইলাম। বান্দারে, তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবো জান্নাত দেওয়ার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে একটা ঘর দিয়ে দিলাম, ওই ঘরটার নাম হলো ইসলাম। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? একটু আবার বলতে, ইসলামটা কার? আরো জোরে। তাহলে যারা ইসলামের বিরোধিতা করে, একটু বলেন তো কার বিরোধিতা করা হলো? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এমন কতগুলো নাফরমান বেঈমান রয়েছে। সারা পৃথিবীতে ইসলামের উপরে স্টিম রুরাল চলতেছে। আজকে ফিলিস্তিনের দিকে দেখেন, ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে জবাই করতেছে, তার মাকে টেনে নিয়ে আসতেছে, পেটের মধ্যে গুলি করতেছে, তার বাচ্চাটাকে বের করে জবাই করতেছে। আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাতে এত আল্লাহ ডাক দিয়ে বললো, বান্দা, আমি আল্লাহ তোমাকে বাঁচার জন্য আমি ইসলাম নামক একটা ঘর দিয়ে দিলাম। আল্লাহ বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ঘর দিয়ে দিলাম, ওই ঘরের মধ্যে তোমরা পুরাপুরি ভাবে প্রবেশ করবে, শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের অনুসরণ করবে না। আপনারা বলেন তো দেখি, যারা মুসলমানদের হত্যা করছে তারা ভালো না শয়তান? এই কথা বলেন। যারা মুসলমানদেরকে হত্যা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে, আসমানের দিকে দেখো, ওটা আমার। জমিনের দিকে দেখো, ওটা আমি আল্লাহর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার জমিন আমি আল্লাহর। আমার জমিনে যারা আমার ইসলামের বিরোধিতা করতেছ, এবার বলেন তো দেখি, যারা ইসলামের বিরোধিতা করছে শত্রুটা কার? আর একটু জোরে বলেন, কার? তাহলে আল্লাহ শত্রুকে আল্লাহর জমিন থেকে তেড়ে কবরের জমিনে ফেরতে কারা কারা রাজি আছেন? দুইখানা হাত তুলে একবার জোরে বলেন, নারে তাকবীর।